সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামীকে এক মঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামায়াত শক্তিশালী, তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামাতসহ বাম, ডান ও ইসলামী ঘরানার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দেন 12 দলের কয়েকজন নেতা। বিস্তারিত রিপোর্টে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেলেও যুগপৎভাবে কোনো কর্মসূচি মাঠে গড়ায়নি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে রোববার 12 দলীয় জোটের পর একই স্থানে এলডিপির সঙ্গেও বৈঠক করেছে দলটি। বৈঠকে 12 দলীয় জোটের নেতারা জানান, 28 অক্টোবরের আগে এক মঞ্চ থেকে আন্দোলন পরিচালনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তারা তখন এক মঞ্চে প্রায় সবাই চলেও এসেছিলেন, কিন্তু যুগপথেরই 2-1টি শরিক দল ও জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। 28 অক্টোবর জামায়াত মাঠে ছিল, কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। তারা জানান, ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলনের নতুন কি কর্মসূচি নেওয়া যায় সে ব্যাপারে 12 দলের নেতাদের কাছে পরামর্শ চাওয়া হয়। তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপৎ কিংবা যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দেন। এ সময় 2-1জন নেতা ঢাকায় এক মঞ্চে থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচির প্রস্তাব করেন। তবে কেউ কেউ বলেন, কোনো কারণে এক মঞ্চ সম্ভব না হলে যুগপথের পরিধি বাড়ানো যেতে পারে। এছাড়া ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন আরও জোরালো করার প্রস্তাব দেন জোটের কেউ কেউ। তখন বিএনপির পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে গিয়ে বলা হয়, তারা সীমান্ত হত্যা নিয়ে কর্মসূচি দিতে পারেন। শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ না থেকে বৃহৎভাবে আগ্রাসন বিরোধী কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা সেটা নিয়েও ভাবা যেতে পারে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়। এজন্য 12 দলকে প্রয়োজনে সময় নিয়ে সুনির্দিষ্টভাবে কর্মসূচির প্রস্তাব দেওয়ার কথা বলে বিএনপি। দলটির নেতারা জানান, যুগপথের সব শরিকের মতামত নিয়ে দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা শেষে আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। আফসারা নাজ, কালবেলা।